আমাদের আরেকজন ভ্রমণ পিপাসু বন্ধু, আমাদের বন্ধুত্বের প্রাণ প্রিয় বন্ধু সাইফুলও আছেন। সাইফুল কিন্তু বন্ধুদের যে স্মৃতি বা এখানকার যে প্রকৃতি যে অপার সুন্দর সেগুলো কিন্তু তার ক্যামেরার ফ্রেমে কিন্তু বন্দি করতে কিন্তু ভুল করে না কখনো। বন্ধু সাইফুল, আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়েছি, এই জায়গা আমাদের আসা হয়নি, আমরা কিন্তু আজকে 32 জন বন্ধু এসেছি। তুমি যদি বলো এখানকার যে নৈসর্গিক সৌন্দর্য সম্পর্কে এবং বন্ধুদের আবেগ অনুভূতি সব কিছু মিলিয়ে। ধন্যবাদ বন্ধু রাসেল। আসলে আমরা সেই 1995 সাল থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা দলবদ্ধভাবে এক্সপ্লোর করছি বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানসমূহ। আজকে আমরা যেখানে এসেছি এর ঐতিহাসিক ভ্যালু কিন্তু অনেক 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 ভিন্ন এবং মহামূল্যবান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চীনামাটির যে পাহাড়, এটা অ্যাকচুয়ালি 1957 সালে প্রথম এটা আবিষ্কৃত হয় এবং 1960 সাল থেকে এখান থেকে চীনামাটি খনন করা হয় এবং 1960 এই যে এখানকার যে মাটি, এটা অত্যন্ত মূল্যবান এবং দুর্লভ একটা পাথর, মাটি পাথর, সাদা পাথর। এটা দিয়ে চীনামাটির যে আমরা যে বাসন কোসন ব্যবহার করি এর মূল উপাদান হলো এটা। এটা প্রায় 15 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এরিয়া এবং 600 মিটার প্রস্থ এলাকা জুড়ে বিস্তৃত এবং বিশাল একটা মূল্যবান ভাণ্ডার আমাদের বাংলাদেশে বলা যায়। তো এই ঐতিহাসিক স্থানে আমরা এসেছি। আমরা এতদিন শুধু ছবিতে দেখেছি, শুনেছি, কিন্তু আজ বাস্তবে আমরা সদল বলে প্রায় 32 জন বন্ধু মিলে আমরা এসেছি এবং আমরা অত্যন্ত আনন্দময় জায়গা, আনন্দময় পরিবেশে আমরা একটা সুন্দর একটা ঐতিহাসিক জায়গা দেখলাম। আশা করি আমরা যারা এখানে আসো নাই আমাদের বন্ধুরা মিস করেছো, তোমরা আসবে এবং এই ঐতিহাসিক জায়গাটা দেখবে। ধন্যবাদ তোমাকে প্রিয় রাসেল। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু সাইফুল। বন্ধুরা, সাইফুলের মুখ থেকে জানতে পারলে এখানকার যে ইতিহাস উৎপত্তি বা এখানকার শুরু, কিভাবে এটার উৎপত্তি হয়েছে, গোড়াপত্তন হয়েছে,